বাচ্চাদের মায়েদের প্রতিদিন একটাই চিন্তা থাকে সকাল বিকাল বাচ্চাদের কি নাস্তা দেওয়া যায়। নাস্তাটা যাতে বাচ্চাদেরও পছন্দ হয়, বাচ্চারা খেয়েও যাতে ভালো লাগে ওদের, আর বাচ্চাদের যাতে শরীরটাও ঠিক থাকে। তো আজকে সন্ধ্যাবেলায় বাচ্চারা আমার কাছে আবদার করলো যে তারা ঝাল ঝাল একটু নুডলস খাবে। এটা যেন তার বাবাকে বলি বাইরে থেকে কিনে এনে দিতে। সব সময় তো আসলে ওইভাবে বাইরে থেকে কোনো খাবার কিনে আনাটা আমাদের দ্বারা সম্ভব না, আর চাইলেও সেটা পারা যায় না। তো ভাবলাম যে ওদের কথা মতো একটু আমি ওদেরকে ঘরেই যদি বাইরের মতো খাবারটা তৈরি করে দিতে পারি তাহলে ওদের কাছেও ভালো লাগবে আর আমার নিজের কাছেও ভালো লাগবে। এই জন্য এখানে ওদের জন্য নুডলস রান্না করার জন্য আমি ১ প্যাকেট ম্যাগি নুডলসটা ছিল সেটাই নিয়ে নিলাম। বাসায় আর ছিলও না শেষের দিকেই। আর এই মাসের এখনো বাজারটা করা হয় নাই। তার জন্য আর বেশি ছিল না দেখে যেটা ছিল সেটাকেই রান্না করে দিব। ২ টা ডিম সিদ্ধ বসায় দিয়ে আমি এখানে এখন একটু সসটা রেডি করে নিচ্ছি যাতে করে ঝাল, ঝাল হয় আবার দেখতেও মানে কালারটাও সুন্দর আসে এইজন্য। তো এখানে টমেটো সস আর আমি এখানে যে অন্যান্য যে কয়েকটা সস ছিল সেগুলোকে দিয়ে একটা সস তৈরি করে নিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমি জলটা গরম করে এখন ১ প্যাকেট নুডলস ছিল সেটাকে দিয়ে একটু সামান্য তেল দিয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিব। আসলে বাচ্চার মায়েদের অনেক বেশি টেনশন থাকে সকাল বিকাল নাস্তা নিয়ে, আর সবসময় বাইরে থেকে নাস্তা কিনে আনা কারো দ্বারাই সম্ভব না। তো এই জন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে নিজের মতো করে ঘরে নাস্তা তৈরি করে দিলে বাচ্চারাও খুশি হয়, সাথে করে মারও ভাল লাগে। তো এই তো নুডলসটা সিদ্ধ হয়ে গেল, ওটাকে নামিয়ে নিলাম। আর আমি এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিলাম। কাঁচামরিচটা দিব না যেহেতু আমি এখানে সসগুলা দিব। তো ঝাল টমেটো সসটা দেওয়ার জন্য আবার ওদেরকে একটু ঝাল লাগবে এই জন্য ওরাই বলতেছে আমার কাঁচামরিচ দেওয়া লাগবে না, বেশি ঝাল খেতে পারে না এই জন্য। তারপর তেলে পেঁয়াজ আর এখানে টমেটোটা ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো একটু কিছু সময় নেড়ে চেড়ে তারপর এখানে আমি আগে থেকে যে সসটা রেডি করে রাখলাম সেই সসটাকে দিয়ে দিব। এভাবে বাসায় মাঝে মাঝে আপনারাও চাইলে বাচ্চাদেরকে একটু বাইরের মতো করে নুডলস রান্না করে দিতে পারেন। এতে করে বাচ্চাদের কাছেও ভালো লাগবে আর আপনার টাকাটাও বেঁচে যাবে। কারণ সবসময় টাকা খরচ করে আনার মতো মানে ক্ষমতা হয়তোবা আমাদের সবার নাও থাকতে পারে, বা টাকাটা যাতে একটু কম খরচ হয়, বাসায় খাবারটা তৈরি করা যায় সেই চেষ্টাটাই তো আমরা সবসময় করে থাকি। তো এই তো নেড়েচেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব। আর যে ডিমটা সিদ্ধ করে রাখলাম সেটাকে আমি হাফ বয়েল করে রাখলাম যাতে করে উপরে কুসুমটা থাকে, আর ওরা ওইটাই বেশি পছন্দ করে। এখন নামানোর আগে এখানে নুডলসের মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে তারপর গরম গরমকে ওদেরকে আমি খেতে দিয়ে দিব। তো এই তো আমার ছেলে চলে আসলো তার রান্না করার মানে নুডলসটা খাওয়ার জন্য, সে অনেক খুশি। সে তার দিদিকে নিয়ে এখন বসে সন্ধ্যার নাস্তাটা করে নিবে। কে কে এইভাবে সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে নুডলস করে দেন অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিন।